আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, শীতকালীন ফুল এবং সবজির চারা উৎপাদন করার জন্য কিভাবে সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করতে হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। এবং এই পদ্ধতিতে যদি আপনি মাটি তৈরি করেন, তারপরে বীজ জার্মিনেশন করতে দেন, তাহলে সাকসেস রেটটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এটাই হলো সঠিক পদ্ধতি বীজ রোপণ করার জন্য। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, সঠিক পদ্ধতিতে বীজ জার্মিনেশন করার জন্য আমি এখানে নিয়েছি কোকোপিট, কারণ কোকোপিটের বিকল্প হয় না। এজন্য অবশ্যই আপনি কোকোপিট নিয়ে নেবেন। বীজ থেকে চারা তৈরি করার জন্য সবচেয়ে সেরা উপাদান হলো কোকোপিট। এজন্য বন্ধুরা, কোকোপিট নিয়েছি আমি 50%। এবং কোকোপিট হলো নারকেলের ছোবড়া থেকে শোলা ধরনের যে পদার্থ বার হয় সেটাই হলো কোকোপিট। এবং আপনি যদি বাজার থেকে কোকোপিট সংগ্রহ করেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এর ভিতরে নারকেলের ছোবড়া বা কোকো কয়ার দেখা যায়। এটাকে আমি আলাদা করে নিচ্ছি, কারণ এগুলো কোকোপিট নয়। এবং এই উপাদানগুলি কি কাজে আসে সেটাও আপনি এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। বন্ধুরা, কোকোপিটের একটা বার নিয়েছিলাম, সেটাকে আমি গুঁড়া করে নিয়েছি এবং এর ভিতর থেকে কোকো কয়ারগুলো বার করে এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এই কোকোপিটটা দ্বিগুণ আকার ধারণ করবে, আপনি অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। ঠিক পানি দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে, আবার প্রয়োজন হলে আবার পানি প্রয়োগ করবেন। এইভাবে যতক্ষণ না কোকোপিটের রঙটা চেঞ্জ হবে ততক্ষণ এইভাবে পানি দিয়ে মাখাতে হবে। বন্ধুরা, এই কোকোপিটগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। বন্ধুরা, প্রয়োজনে পানি ব্যবহার করবেন এবং ঠিক এমন দেখতে হবে কোকোপিটটা সম্পূর্ণ পানি দিয়ে মাখানোর পরে, এবং যতগুলি কোকোপিট ছিল তার ডবল হয়ে গেছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে 50% যে কোনো জৈব সার এবং 50% সাধারণ মাটি ব্যবহার করবেন বীজ বপনের ক্ষেত্রে। বন্ধুরা, এরপরে আমি এটাতে ভার্মি কম্পোস্ট অ্যাড করব। ভার্মি কম্পোস্ট 40% দিতে হবে। আমি এটাতে 50% কোকোপিট ব্যবহার করেছি এবং 40% ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। ভার্মি কম্পোস্টের বদলে আপনারা যে কোনো জৈব সার, যেমন পাতা পচা সার, গোবর সার ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে যদি আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন। বন্ধুরা, এর মধ্যে আরও ভার্মি কম্পোস্ট অ্যাড করতে হবে। আমি আরও ভার্মি কম্পোস্ট অ্যাড করে নিয়েছি। এবার এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই মিশ্রণে যদি বীজ বপন করেন তাহলে তার জার্মিনেশন রেট ভালো পাবেন এবং কোকোপিটের মধ্যে শিকড় বিস্তার করে বেশি, এজন্য শিকড়ের বৃদ্ধি হবে এবং আপনার গাছ সবচেয়ে সতেজ হবে। আপনি ট্রাই করলে বুঝতে পারবেন। বন্ধুরা, এরপরে আমি পারলাইট মেশাবো 10%, অর্থাৎ 50% কোকোপিট, 40% ভার্মি কম্পোস্ট এবং 10% পারলাইট। এই তিনটি উপাদান যদি এই মাত্রায় মেশানো হয় তাহলে এর জার্মিনেশন রেটটা খুবই ভালো হবে এবং এটা দেখতেও চমৎকার লাগে। বন্ধুরা, আমি 10% পারলাইট ব্যবহার করছি। তারপরে আমি এই উপাদানটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব। বন্ধুরা, অনেকের প্রশ্ন আসবে পারলাইট কি? বন্ধুরা, পারলাইটের কাজ হলো পানি সংগ্রহ করে রাখা এবং এটা শোলা ধরনের হয়। আপনি অনলাইনে এই পারলাইট কিনতে পারবেন এবং এর দাম খুব বেশি না। 500 গ্রাম পারলাইটের দাম 150 টাকা। এই পারলাইট খুবই হালকা হয়, যার কারণে এর আয়তন অনেক বেশি হয়। বন্ধুরা, এই তিনটি উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটাই হলো সেরা জার্মিনেশন সয়েল। আপনারা অবশ্যই এটা তৈরি করতে পারবেন খুব সহজে এবং এই টাকাটা আপনার একবারই ব্যয় করতে হবে এবং বারবার এটাকে ব্যবহার করতে পারবেন। যখনই চারা গজাবে, একটু বড় হবে, তখন তুলে আপনি অন্য জায়গা শিফট করতে পারবেন এবং এটাতে পুনরায় আপনি চারা বসাতে পারবেন। বন্ধুরা, আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বীজ জার্মিনেশন করার জন্য আমি একটা পাত্র ব্যবহার করছি এবং এই উপাদানটা সেই পাত্রের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই নিচে ড্রেনেজ থাকতে হবে এবং আপনি যদি সিডলিং ট্রে পান তাহলে তো আরও ভালো হয়। আমি এই টব ব্যবহার করছি এবং এই টবের মধ্যে আমি এই উপাদানটাকে দেব, তারপরে বীজ ছিটিয়ে দেব, তার উপরে আমি
1 থেকে 1.5 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দেব। বন্ধুরা এই কোকো কয়ারগুলো আপনারা নিচে ড্রেনেজ হিসেবে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনি যে উপাদান ব্যবহার করবেন সেটা ধুয়ে নিচ দিয়ে বার হয়ে যাবে না। এটা খুবই কার্যকরী একটি পদ্ধতি। বন্ধুরা এবার এই উপাদান দিয়ে আমি এই টবটিকে ভরাট করে দেব। এটাতে আমি বীজ বপন করব। বন্ধুরা এভাবে বীজ জার্মিনেশন করলে আপনার চারার গুণগত মান সবচেয়ে ভালো হবে। এবং বন্ধুরা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান সময় ব্যয় হয়েছে। আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।